সীমান্ত দেখানোর কথা বলে বাংলাদেশি ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগ। গ্রামবাসীদের তৎপরতায় ছাত্রীকে সুস্থ করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সীমান্ত দেখানোর প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দেওয়া এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। ঢাকার 13 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ভারতীয় সীমান্তে নিয়ে আসার পর স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় তাকে উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী ও স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অপহৃত ছাত্রীর নাম সুমাইয়া খাতুন। সে ঢাকার একটি বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার বিবরণ অনুযায়ী শুক্রবার সকালে ঢাকার বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় সে। একটি গাড়িতেও ওঠে। সংশ্লিষ্ট চালক প্রথমে তাকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখানোর প্রস্তাব দেয়, যাতে ওই ছাত্রী রাজিও হয়ে যায়। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এরপরই কৌশলে পানীয় জলের সাথে নেশা জাতীয় কিছু দ্রব্য মিশিয়ে ছাত্রীকে অচৈতন্য করে ফেলা হয়। জ্ঞানহীন অবস্থায় তাকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত দিয়ে পার করে ভারতের তারালি সীমান্ত পার করিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ছাত্রী জানান, জ্ঞান ফেরার পর নাবালিকা দেখতে পায় সে ভারতের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের তরালি সীমান্তের নিত্যানন্দকাটিতে রয়েছে। অচৈতন্য অবস্থা থেকে কিছুটা ধাতস্থ হয়ে সে ভয়ে ও অসহায়তায় চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা নজরুল সর্দার ও তার পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। তারা তাকে উদ্ধার করে নিজেদের বাড়িতে আশ্রয় দেন এবং প্রাথমিক চিকিৎসা ও সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন। কিভাবে আসলে? কারা নিয়ে এসেছিল? তুমি তাদেরকে চেনো? কয়জন নিয়ে এসেছিল? একজন। তোমাকে কোথা থেকে নিয়ে এসেছিল? আমার বাসা থেকে আমি বাসে যাইতে ওই বাসায় দিয়ে আসবে একটু চলে নিয়ে আসছে, কিন্তু বললো যে এখানে কিসে করে এসেছিলে? বাসে। বাসে? কখন বেরিয়েছিল ওখান থেকে? কয়েকদিন আগে। তুমি এখানে কবে এসেছো? এখানে কালকে আসছি। কালকে। এই বাড়িতে দিয়ে গেছে? হ্যাঁ। যারা দিয়ে গেছিল তুমি তাদেরকে চেনো না? চেনে নাম বলছিল। চিনি। কি নাম? ওই করিম, কালাম আর হচ্ছে জীবন। কালাম আর জীবন। ওদের বাড়ি কোথায় তুমি জানো না? না। ওদের বাড়িতে তোমাকে নিয়ে যায়নি? তুমি এখানে কখন রেখে গেছিল? কালকে বিকালবেলা সকালবেলা। তুমি রাত্রে এখানে ছিলে? হ্যাঁ, রাত্রে। তখন তোমার সাথে এখানে আর কে কে ছিল? এই বাড়ির লোক ছিল? হ্যাঁ, তখন লোক ছিল বাসায়। তার সেই লোকগুলো কোথায় গেছে? তারা নাকি তাদের ওই মেয়ের যে শ্বশুর মারা গেছে ওইখানে গেছে। তোমার একা রেখে? হ্যাঁ। খেয়েছো সকাল থেকে? হ্যাঁ, খেয়েছি। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের দাবি, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের চরম শাস্তি হোক। শনিবার দুপুরে নজরুল সর্দার ও প্রতিবেশীরা ঘটনাটি দ্রুত বিএসএফের 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের জানায়। খবর পাঠানো হয় স্বরূপনগর থানার পুলিশকে। খবর পেয়ে বিএসএফ ও পুলিশ যৌথভাবে গ্রামে এসে উপস্থিত হয়। গ্রামবাসীদের উপস্থিতিতেই সুস্থ হয়ে ওঠা ওই ছাত্রীকে যৌথ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। থানা আসলো, তারপরে কিছুক্ষণ বাদে আমুদি ক্যাম্পে বিএসএফ সাহেব ওরা আসলো। তারপরে মেয়েদের কাছে সব কিছু জিজ্ঞাসাবাদ করছিল যে তোমার বাড়ি কোথায়, তোমার কে নিয়ে এসছে। কোন মেয়েটা? ওই যে মেয়েটা এখানে বাংলাদেশ থেকে যে বিক্রি করার যে এটা শুনলাম আর কি, যে বিক্রি হয়ে গেছে। বয়স কত মেয়েটা? ওই 13 বছর। 75 একটা মেয়ে? হ্যাঁ, 75 একটা মেয়ে। দুষ্কৃতীরা ওখান থেকে নিয়ে চলে এসেছে? দুষ্কৃতীরা ওখান থেকে নিয়ে চলে এসছে। এখানে কি রেখেছিল কেন? এখানে ওদের একটা ঠেক আছে এখানে, সেই ঠেকে ওরা এখানে প্রতিনিয়ত দেখি আসা যাওয়া করে লোকজন। হঠাৎই এরকম একটা চক্রান্ত আজকে এটা বোঝা গেল যে ইতিপূর্বে কেন এত মানুষের আনাগোনা ছিল। হ্যাঁ। পুলিশ ও বিএসএফ এর কাছে দেওয়া জবানবন্দিতে ছাত্রীটি পুরো ঘটনা বিস্তারিতভাবে স্বীকার করেছে। একই সাথে এই ঘটনার পেছনে সত্যজিৎ মণ্ডল নামে এক পাচারকারীর নাম উঠে এসেছে, যা সীমান্ত এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে
বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।